কখনো বৃষ্টি খুবই ভালো লাগে, আবার কখনো বৃষ্টিকে এত বিরক্ত লাগে বা এত বাজে লাগে যেটা কোনো ধারণা করতে পারা যায় না। কারণ প্রথমে আমরা সবচেয়ে বড় এক্সাইটিং ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ, যেটা আমরা মিস করি বৃষ্টির কারণে। উপরন্তু আজকে একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছিল পুরো ক্রিকেট বিশ্ব, যেখানে কোনো পয়েন্ট না নিয়ে একটা টিম পুরো একটা টুর্নামেন্টের বাইরে চলে যেত, কিন্তু বৃষ্টির কারণে সেটাও হলো না। বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ এমন একটা ঐতিহাসিক ম্যাচ ছিল যেখানে একটা টিম কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়ে নিত, কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণে আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো এর জন্য বৃষ্টিকে এত খারাপ লাগছে যে কোনো ধারণা নেই। উপরন্তু এইরকম সেম কন্ডিশনে যদি পাকিস্তানে কোনো বড় ইভেন্টে অর্থাৎ ফাইনাল ম্যাচে যদি এরকম হয়ে যেত, যদিও ফাইনাল ম্যাচ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে, কারণ আগের থেকে কিছু প্রেডিক্ট করা উচিত না, তাই আমি প্রেডিক্ট করছি না। বাকি বাদ আমরা একটা ইতিহাসের সাক্ষী হতে হতে রয়ে গেছি, যেটার আফসোস আমার তো অন্তত থাকবে। কারণ কালকে এত সুন্দর আফগানিস্তানের তরফ থেকে একটা এক্সাইটিং ম্যাচ আমরা যখন উপহার হিসেবে পেয়েছিলাম, তো আজকের রাতটাও একটা উদযাপন করার মতো রাত হতে চলেছিল, যে আমরা একটা খুশি উদযাপিত করতাম, যেখানে আমাদের দুই চিরদ্বন্দ্বী মানে সারা জীবনের প্রতিদ্বন্দ্বী বা চির প্রতিদ্বন্দ্বী টিম একটা কোনো ম্যাচ না জিতেই বিদায় নিয়ে নিতাম। বিশেষ করে পাকিস্তানের কথাই বলছি, কারণ পাকিস্তান আর ভারতের রাইভেলরিটা সবচেয়ে পুরনো, তো সেটার কথাই বলছি। অন্তত এই সুখটা আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে না। এখন বাংলাদেশ 1 পয়েন্ট এবং পাকিস্তান 1 পয়েন্ট নিয়ে দুজনেই বিদায় নেবে। এবং সিঙ্গেল হ্যান্ডেডলি আরও একটা জিনিস হয়ে যেত, যে পাকিস্তান হোস্ট কান্ট্রি হওয়ার জন্যই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, কারণ পাকিস্তানের 2023 ওয়ার্ল্ড কাপের অবস্থা খুবই খারাপ ছিল, ইংল্যান্ডেরও অবস্থা খুবই খারাপ ছিল। নেদারল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দিত তাহলে কিন্তু ইংল্যান্ডও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পেত না। তো সেরকম একটা সুযোগ হয়নি 2023-এ যখন ওয়ার্ল্ড কাপ হয়, সেটাও আমরা মিস করি এবং আজকেও আমরা মিস করলাম। কিন্তু এর পরবর্তী যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে কোয়ালিফিকেশান সমস্তটা আলাদা হয়ে যাবে বাংলাদেশ, পাকিস্তান এবং ইংল্যান্ডের জন্য। তাদের মধ্যে যে কোনো একটা টিম, অর্থাৎ এই 3টে বড় টিমের মধ্যে একটা টিম কিন্তু পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করবে না, এটা আমি শিওর বলে দিতে পারি। কারণ আফগানিস্তান যেভাবে খেলছে এবং পরবর্তীতে শ্রীলঙ্কা যে পারফরমেন্স দিচ্ছে ওডিআই ক্রিকেটে, সেদিক থেকে কিন্তু যে কোনো একটা বড় টিম বিপদের সম্মুখীন হতে চলেছে। বাকি বাদ কালকে যে ম্যাচ রয়েছে সেটা আরও একটা এক্সাইটিং ম্যাচ, সেখানে আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া। টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম অস্ট্রেলিয়াকে কতটা কড়া টক্কর দিয়েছিল, আফগানিস্তান তো সেম টক্কর যেন আমরা কালকে দেখতে পাই এবং আফগানিস্তান যেন সেমিফাইনাল খেলে, এটা আমার আরও একটা চাওয়া পাওয়া রয়েছে।